বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে সিদ্ধিরগঞ্জ রেবতীমোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের গণিত ক্লাস, যদিও ক্লাসটা আমাদের মুমিনুর রহমান মঞ্জু স্যার ক্লাসটা নেয়, কিন্তু স্যার আজকে বিশেষ প্রয়োজনে স্যার একটু বাইরে গেছে, এই কারণে আমি তোমাদের আজকে ক্লাসটা নিতেছি। তো স্যারে যেই চ্যাপ্টারটা তোমাদেরকে করাইতেছে ঠিক আমি সেই ধারাটাই তোমাদেরকে করাবো। স্যারে আমাকে বলছে 10 পর্যন্ত স্যারে তোমাদের অঙ্কগুলো সলভ করছে, আমি তারপরের থেকে তোমাদেরকে করাইতেছি। যেহেতু স্যারে 10 পর্যন্ত করাইছে, তা আমি মনে করি স্যারে তোমাদের যে ধারা কিভাবে তৈরি করা হয়, অনুক্রম কি, ধারার এনতম পদ কিভাবে নির্ণয় করতে হয়, এন পদের সমষ্টি কিভাবে নির্ণয় করতে হয়, এই কথাগুলো স্যারে তোমাদেরকে অবশ্যই বলছে। তা আমি আর ওইদিকে না যাইয়া আমি 10-এর পরের থেকে যে অঙ্কগুলা ইম্পর্টেন্ট আছে আমি ওই অঙ্কগুলো তোমাদের করতেছি। 13 নম্বর অঙ্কটা তোমরা দেখো সবাই। 13 নম্বর অঙ্কটা কোন সমান্তর ধারার বারোতম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত? এখন এই অঙ্কটা আমি এখন তোমাদেরকে সলভ করে দিতেছি। তোমাদের প্রশ্নটা বইয়ের ভিতরে আছে, তোমরা বইয়ের থেকে প্রশ্নটার দিকে তাকাও, অথবা আমি এখানে দিকে লেখছি কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত? তা সমান্তর ধারার ধরি সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি। সূত্রের মধ্যে তোমরা প্রথম পদ এ সাধারণ অন্তর ডি ধরে এনতম পদ বের করছো। তা এখন এখানে যেহেতু 12তম পদ, আমি আগে এন লিখে দেই, এনতম পদ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এই হইল এনতম পদের সূত্র। এটা অবশ্যই স্যার তোমাদেরকে লিখে দিয়েছে। এনতম পদের সূত্র এটা। এই এনতম পদের সাহায্যে তুমি 12তম পদ, 7ম পদ, 8ম পদ যত বলা হয় লিখতে পারবা। অতএব 12তম পদ শুধু এন এর জায়গায় 12, এই এন যেখানে ছিল এখানে 12 মাইনাস 1 ইন্টু ডি। তাইলে এই এ প্লাস 11ডি, 12 থেকে 1 গেলে 11 থাকে, এ প্লাস 11ডি। 12তম পদ কেন বাইর করলাম? প্রশ্নের মধ্যে উল্লেখ আছে 12তম পদ। এখন 12তম পদ আছে 77, তাহলে আমরা লিখবো শর্তানুসারে এই 12তম পদটা 77। এটা একটা ইকুয়েশন রইল এখানে। এবার এটার সাহায্যে আমরা বাকিটা সম্পূর্ণ করব। বাকিটা হয়েছে এটা দুইটা অংশ, একটা 12তম পদ 77, এটা আমাদের দেওয়া আছে। এটার সাহায্যে প্রথম 23টি পদের সমষ্টি আমরা বের করব। অর্থাৎ ধারাটা এরকম ভাবে যদি আমরা লিখতে থাকি, 23টা পদ পর্যন্ত লিখলে যে যা হবে এগুলা সব যোগ, তাহলে 23 পদের সমষ্টি আমরা আগে এন পদের সমষ্টি সূত্রটা শিখছি। এন পদের সমষ্টি, এন পদের সমষ্টি সূত্র ছিল n/2 সেকেন্ড ব্র্যাকেট মানে ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু ডি। তোমরা এই এন পদের সমষ্টি সূত্রের সাহায্যে এইখানে এখন তার আগে প্রথম কথাটা লিখবা, এই প্রথম 23 পদের সমষ্টি। প্রথমটা কথাটা লিখতে হবে, কারণ এখানে যদি কেউ শুধু 23 পদের সমষ্টি লেখা, এখানে 23 পদ তো অনেকগুলো হইতে পারে, অনেকগুলো 23 পদ হইতে পারে একটা ধারার ভিতরে। এই জন্য যে কোনো সমষ্টির সূত্রের মধ্যে অবশ্যই প্রথম কথাটা উল্লেখ করতে হবে।
প্রথম 23 পদের সমষ্টি। তাহলে প্রথম n পদের সমষ্টি এত, অতএব প্রথম 23 পদের সমষ্টি এখানে 23 ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 23 মাইনাস 1 ইন্টু ডি। এই এখন আমরা আমি যদি এটা নাও লিখি, এটা তো সূত্রটা অনুসারে n এর জায়গায় কাল 23 বসাইলাম। আমি যদি এটা নাও লিখি, শুধু ডাইরেক্ট 23 পদ লিখি, তাহলে এখানে 23 ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 23 মাইনাস 1 ইন্টু ডি। এই এখন এটারে আমরা কাল শুধু হিসাব করলে অঙ্কটা হয়ে যাবে, 2a প্লাস 23 থেকে 1 গেলে 22 আর ইন্টু ডি। তাহলে এখানে 23 ডিভাইডেড বাই 2, আর এইখান থেকে আমি যদি 2 কমন নেই, তাহলে a প্লাস 11d, 2a কাটা 23 ইন্টু a প্লাস 11d এর মান কত? a প্লাস 11d এর মান হয়েছে, এই জায়গায় আছে a প্লাস 11d এর মান হয়েছে 77। তাহলে আমি এখানে লিখবো 77। এবার এই 77 এর আমি 23 দিয়ে গুণ করলে যেটা হবে, এই গুণফলটাই হবে 23 পদের সমষ্টি। সতেরোশো 71, এটাই অ্যান্সার। তো সেটা যদি আমরা 77 দিয়ে গুণ করি, তাহলে হবে কত? 1771। তো আশা করি সবাই গুণফলটা বের করছো, 1771। এখানে তোমরা একটা কথা মনে রাখবা, সেটা হলো আমরা তো এখানে 23 পদের সমষ্টি বের করছি। পরীক্ষার মধ্যে প্রশ্নটা বিভিন্ন ভাবে আসতে পারে। 23 পদ না থাকে 31 পদ, 19 পদ, 50তম পদ, 51তম পদ, যেটাই আসুক সব তোমার এক নিয়মে হবে। এইখানে কেবল 23 এর জায়গায় 31 থাকলে 31 ওটা লিখে দিবা। যাদের উঠানো শেষ হয়নি তোমরা উঠাও, তোমাদের জন্য লাস্টের অংশ আমি রেখে দিয়েছি। এখন আমি আরেকটা অঙ্ক করব, সেটা হলো 15 নম্বর। তোমরা বইয়ের 15 নম্বরটা দেখো। 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ডট দ্বারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল মাইনাস 144 হলে n এর মান নির্ণয় করো। এই হলো প্রশ্নটা। কোন সমান্তর ধারার অথবা কোন ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল যদি মাইনাস 144 হয়, তাহলে এখান থেকে আমরা n এর মানটা কিভাবে নির্ণয় করব? আগেরটার তুলনায় এটার মধ্যে একটু ব্যতিক্রমতা আছে, এই কারণে এই অঙ্কটা দিচ্ছি তোমাদেরকে। কারণ আগেরটার মধ্যে শুধু n তম পদ বা 23 পদ দেওয়া ছিল, 12তম পদটা 77 যেটা দেওয়া ছিল, আর ওটার মধ্যে বলছে 23 পদের যোগফল। এখন কিন্তু এটার মধ্যে n সংখ্যক পদ বলছে, পদের নির্দিষ্ট কোনো সংখ্যা বলে নাই। সেই জন্য আমরা এইখানের মধ্যে n এর মানটা নির্ণয় করতে হবে। মানে n এর মান নির্ণয় করলে এটা আমরা কয়টা পদ আছে এটা বুঝতে পারবো। তাহলে এই ধারাটা আগে লক্ষ্য করো, এইখানে এটা 9, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 5, প্রত্যেকটা 2 করে কমছে। 2 করে কমলেও সমান্তর ধারা, 2 করে বাড়লেও সমান্তর ধারা। মানে একটা পদের সাথে তার পূর্ববর্তী আর পরবর্তী পদের যদি গাণিতিক সম্পর্কটা থাকে, যে সম্পর্কটা বিদ্যমান থাকে, সেটাই দ্বারা। যেমন এটাতে এটা 2 বেশি, এটাতে এটা 2 কম, এই কারণে। তাহলে এখানে ইহা একটি সমান্তর ধারা উল্লেখ করো, ইহা একটি সমান্তর ধারা।
এ ধরি এর প্রথম পদ এ সমান 9, সাধারণ অন্তর ডি সমান 7 মাইনাস 9, 7 এতে যদি আমরা 9 বাদ দিই তাহলে -2 থাকে। এই এখন ধারাটির n সংখ্যক পদের যোগফল দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখব প্রথম n সংখ্যক পদের যোগফলের যে সূত্রটা লিখে নেই, n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন এটা হচ্ছে n সংখ্যক পদের যোগফল বা সমষ্টি যেটা বলি আমরা এই সূত্রটার সাহায্যে। এখন এটার মানটা আমরা প্রশ্নের মধ্যে পাইতেছি n সংখ্যক পদের যোগফল -144, তো এটার জায়গায় -144 আমি লিখে দেই, অথবা যদি তোমরা কেউ প্রশ্ন অনুসারে এটা সমান -144 লেখো তাও কোনো অসুবিধা নাই, একই। এখন আসো সেকেন্ড ব্র্যাকেটের আগে এই n ডিভাইডেড বাই 2 আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এর মানটা বসাই দিব। এর মান কত? এর মান 9 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি এর মান 2। এখানে অবশ্যই লক্ষ্য রাখবা মাইনাসের মানটা বসাইতে হলে সেখানে ব্র্যাকেট দিতে হবে, যদি ব্র্যাকেট না দাও এটা ভুল হবে। ব্র্যাকেট না দিলে এটার -2টার লগে এটার কোনো সম্পর্ক নাই বুঝাবে, আর যদি ব্র্যাকেটটা দেয় তবে -2 n মাইনাস 1 এর সাথে গুণ বুঝাবে। এখন এইটারে আমরা যদি সলভ করে n এর মান বের করতে পারি তাহলে অঙ্ক হয়ে যাবে n/2, আর এটা 9 দ্বিগুণে 18 মাইনাস 2n মাইনাসে মাইনাসে +2 -144 ইকুয়াল টু n/2 আর ফার্স্ট ব্র্যাকেট 18 আর 2 কত 20 মাইনাস 2n, তাইলে -144, আর এখান থেকে যদি আমি 2 কমন নেই তাহলে এটা 10 মাইনাস n হয়, 2 এ 2 কাটা, আর n দিয়ে যদি এটা গুণ করো তাহলে 10n মাইনাস n n স্কয়ার। এই 2 কমন নিলাম, এখানে 10 আর n, এখানে 2 কমন হইলো n রইলো, 2 এ 2 কাটা দিলে 10n মাইনাস n স্কয়ার। এবার আমি তো n এর মান বের করব, n এর সব আমি এইদিকে নিয়ে আসতেছি, এটা আছে মাইনাসের, এটা এদিকে নিয়ে আসতে প্লাস হয়ে আসে, আর -10n, এই 10n এদিকে প্লাসের আছে মাইনাস হয়ে আসে, আর মাইনাস আছে 144, এটা বাম দিকে আছে, এই জন্য এটার কোনো চিহ্ন পরিবর্তন হবে না। আশা করি তোমাদের উপরের অংশটা উঠানো হয়েছে, এতটুকু আমি একটু মুছে দিতে আছি। ব্যাস, আর বাকিটা তোমরা লেখো। এবার এটাকে আমরা মিডল টার্ম করব, মিডল টার্ম করলে কারণ এটা ax² + bx + c ওই আকারের রাশিটার যেভাবে আমরা মান নির্ণয় করি সেটার, তাহলে এখানে n স্কয়ার মাইনাস এটা 144 ভাঙাইবা যাতে তোমার 10 হয়, এমন দুইটা সংখ্যা দিয়া বিভিন্ন ভাগে ভাঙানো যায়, তাহলে 10 18 হয়েছে 8 18 144, তাহলে এটা 18n প্লাস 8n মাইনাস 144 ইকুয়াল টু 0। এই 8 8 64 4 হাতে আছে 6, 8 একে 8, 8 এ আর 6 14, এই যে 144 এ ভাঙাইলে 18 আর 8 এ 18 থেকে 8 গেলে এই যে আমার 10 থাকতে আছে, আবার 18 এর সাথে 8 গুণ করলে 144 হবে। এবার n যদি কমন নেই তাহলে n মাইনাস 18 আর প্লাস 8 কমন নিলে n মাইনাস 18 ইকুয়াল টু 0। এখন n মাইনাস 18 কমন n প্লাস 8 ইকুয়াল টু 0 হয়, n মাইনাস 18 ইকুয়াল টু 0 অথবা n প্লাস 8 ইকুয়াল টু 0। এই কারণ দুইটা রাশির গুণফল যদি 0 হয় প্রত্যেকটার মানে 0, প্রত্যেকটার মধ্যে হয় একটা, এটা 0 হবে অথবা ওইটা 0 হবে, যে কোনো একটা 0 হইলে পুরোটা 0, কারণ এই 0 দিয়ে এটা গুণ করলে 0, অথবা এখানে 0 এটা দিয়ে গুণ করলে তাও 0। এই জন্য আমরা হয় এটা 0 হবে অথবা তারপরে যেটা আছে এটা 0 হবে। এরকম ভাবে যদি আরো 3-4টা গুণফল থাকতো তবু আমরা লিখতাম হয় এত 0 অথবা এত 0 অথবা এত 0 অথবা এত 0, যতগুলো থাকবে একটা 0 হইলে বাকিগুলো 0 হয়ে যাবে। আগেরটা আমি
মুছে দিতেছি। এখন এখানের মধ্যে n ইকুয়াল টু হয় 18, nটা 18টা যদি আমি ওইদিকে নিয়ে নেই প্লাস হয়ে যায়, আর এখানে n ইকুয়াল টু -8, 8টা যদি আমি ওইদিকে নিয়ে নেই তো n এর মান হয় কি -8। এখানে একটা জিনিস বিশেষভাবে লক্ষ্য করতে হবে, এই মানটি গ্রহণযোগ্য নয়, এই মানটি গ্রহণযোগ্য নয়। এই মানটা কেন গ্রহণযোগ্য নয় তোমরা সবাই মনোযোগ সহকারে শুনো। কারণ ঋণাত্মক মান হলেও তো আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি সমাধানের ক্ষেত্রে, কিন্তু এখানে nটা একটা বিশেষ সংখ্যা যেটারে আমরা বলবো পদ সংখ্যা। কারণ পদ সংখ্যা কখনো ঋণাত্মক হবে না, এই কথাটা মনে রাখবা ভালো করে। যেমন দ্বারা হইতে হইলে আমাকে কমপক্ষে 3টা পদ লিখতে হবে, 3টা পদ কমপক্ষে, তারপরে তুমি ডট দিয়ে সামনের দিকে যাবে, তখন তোমার বাকি পদগুলাও বুঝাবে। 3টার নিচে যদি তুমি পদ লেখো, 2টা পদ দিয়া তুমি দ্বারা নির্ণয় করা যাবে না, কারণ 2টা পদের মাঝে যেমন আমি লিখলাম 2 4, তাহলে 2 বাড়লো, তারপরে যতক্ষণ আমি 6 না লিখবো ততক্ষণ তো আমি বলতে পারবো না এটা কেমন ভাবে দ্বারাটা বৃদ্ধি পাইতে আছে। তাহলে এই জন্য আমরা দ্বারা হইতে হলে কমপক্ষে 3টা পদ লাগবে। কিন্তু এখানে n এর মান -8 মানে কি, n এর মান তো 0 না, এখানে n এর মান -8 বলতে আমরা বুঝি n এর মান 0 না। তাহলে এখানে দ্বারার মধ্যে nটা সব সময় মনে রাখবা, দ্বারার যে nটা হবে এই nটা হবে স্বাভাবিক সংখ্যা। দ্বারার nটা কি হবে, স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ গণনাকারী সংখ্যা, যেগুলার আমরা অর্থাৎ ধনাত্মক অখণ্ড সংখ্যা যেগুলা, এই n এর মানটা সেটা হবে ধনাত্মক অখণ্ড সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম সংখ্যা হবে। n এর মান কখনো ঋণাত্মক হবে না, এই কথাটা খেয়াল রাখবা। দ্বারার যে কোনো জায়গার মধ্যে তুমি n এর মান পাইলে সেটারে আর গ্রহণ করবে না। তাহলে n ইকুয়াল টু 18 যেটা, এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। তো অঙ্কটা তাড়াতাড়ি উঠাও। তারপরে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সৃজনশীল তোমাদেরকে এখন আমি করাবো, সেটা হলো সৃজনশীলটা 24 নম্বর। আমি এটার তোমাদের জন্য নিচের অংশটা আমি রেখে দিলাম। এবার আমি উপরের প্রশ্নটা মুছে ফেলাইতেছি, তারপর আমি আগে এটার উদ্দীপকটা, যদিও তোমাদের বইয়ে লেখা আছে, তোমাদের বোঝানোর জন্য আমি আরেকবার এখানের মধ্যে উঠাইতেছি। কোন সমান্তর ধারার দুইটি নির্দিষ্ট পদ, এখন এল তম পদ এল স্কয়ার এবং কে তম পদ কে স্কয়ার, ধারাটির প্রথম পদ এ সাধারণত ডি ধরে উদ্দীপকের আলোকে সমীকরণ তৈরি করো। অর্থাৎ আমি প্রশ্ন উড়াইতেছি না, ক নম্বরে যেটুকু দরকার যেটুকু লিখি। এটা 24-এর ক, কোন সমান্তর ধারার দুইটি নির্দিষ্ট পদ, এর মধ্যে আছে এল তম পদ এল স্কয়ার আর কে তম পদ কে স্কয়ার, ধারাটির প্রথম পদ এ এবং সাধারণত ডি। তা এটা দেওয়া আছে সমান্তর ধারাটির প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। প্রথম পদ এ আর সাধারণ অন্তর হইল ডি, এটা তারা দিছে। এখন উদ্দীপকের আলোকে আমি সমীকরণ গঠন করব। তাহলে এর আগে যে অঙ্কটা আমি করাইছি সেইখানের মধ্যে তোমাদের n তম পদের সূত্রটা লেখা দিছি। কি সূত্রটা লিখছি, a প্লাস n মাইনাস 1t। এখন এইখানের মধ্যে যেহেতু l তম পদ দেওয়া আছে, l তম পদের সূত্রটা কি হবে, a প্লাস l মাইনাস 1 ইন্টু ডি। এইখানে n তম পদ বললে এখানে n, এইখানে l বললে l, এইখানে k বললে k, p বললে p, অর্থাৎ এখানে যা বলা হবে। এর আগে একটা অঙ্ক করলাম,
সেটার মধ্যে 12তম পদ আছে, এই জন্য 12 মাইনাস 1। এখন এল তম পদ আছে, এল প্লাস 1 এল মাইনাস 1 লিখবো। এরপরে আসো এটাকে আমরা একটু গুণ করে নিই। এ প্লাস এটার সাথে যদি এটা গুণ করে দিই তাহলে এল ডি মাইনাস ডি, গুণটা করলে আমরা সমীকরণটা সহজভাবে সাজাতে পারবো আর কি। তারপর আরেকটা আছে কে তম পদ, তাহলে এল এর নিচে আমি কে লিখলাম, কে তম পদ হবে এ প্লাস ঠিক একই রকম কে মাইনাস 1, আগেরটা এল ছিল এই জন্য এল মাইনাস 1, এখন এটা কে মাইনাস 1, তাহলে এ প্লাস কে ডি মাইনাস ডি, গুণটা করে দিলাম। এখন তারা বলছে উদ্দীপকের আলোকে সমীকরণ তৈরি করো, তা আমি এখন সমীকরণ তৈরি করব। তাহলে এবার লিখবো প্রশ্ন মতে এ প্লাস এল ডি মাইনাস ডি এটা সমান এল স্কয়ার, কারণ প্রশ্নের মধ্যে লেখা আছে, তোমরা ভালো করে সবাই তাকাও, এল তম পদ এল স্কয়ার, এল তম পদ এটা, এটা সমান এল স্কয়ার। তারপরে আছে কে তম পদ কে স্কয়ার, এটা কে তম পদ, এবং দিয়া লিখবা এ প্লাস কে ডি মাইনাস ডি এটা সমান সমান কে স্কয়ার। আশা করি সবাই বুঝতে পারছো, কারণ এল তম পদ এল স্কয়ার, আমি এল তম পদ যেটা এটা এল স্কয়ার লিখছি, কে তম পদ যেটা দেওয়া আছে কে স্কয়ার লিখছি। এখন তারা প্রশ্নের মধ্যে বলছে উদ্দীপকের আলোকে সমীকরণ তৈরি করো, তাই উদ্দীপকের আলোকে আমি সমীকরণ তৈরি করছি। এ ক নাম্বার প্রশ্নের অ্যান্সার এতটুকু, এই যে দুইটা সমীকরণ হয়ে গেল, এই যে এটাই ক নাম্বার প্রশ্নের অ্যান্সার। এবার আসো খ নাম্বার, খতে বলা আছে যে ধারাটির এল প্লাস কে তম পদ নির্ণয় করো। তো আমরা এই এল প্লাস কে পাইতে হইলে আমার এর মান আর ডি এর মান লাগবে, তখন আমি এল প্লাস কে তম পদ পাবো। তাহলে আমরা এ ক থেকে পাই লিখবা, ক থেকে পাই এ প্লাস এল ডি মাইনাস ডি ইকুয়াল টু এল স্কয়ার, এটা 1, আর এ প্লাস কে ডি মাইনাস ডি ইকুয়াল টু কে স্কয়ার, এটা হইল 2। এখন এইখান থেকে আমি প্রথমে হয়তো ডি এর মান অথবা এর মান একটা বের করি। তো আমি যদি 1 বিয়োগ 2 লিখি, 1 বিয়োগ 2 হইতে, অর্থাৎ 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ থেকে বিয়োগ করে পাই, এক কথায় 1 বিয়োগ 2 হইতে পাই, এটার মানে 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। সংক্ষেপেও লিখতে পারো বা বিস্তারিত লিখলে কোনো অসুবিধা নাই। তাহলে এই জায়গার মধ্যে আমার হবে এ প্লাস এল ডি মাইনাস ডি ইকুয়াল টু এল স্কয়ার, এ প্লাস কে ডি মাইনাস ডি ইকুয়াল টু কে স্কয়ার। এই এখন বিয়োগ যদি করি, বিয়োগের সময় নিচের রাশির চিহ্নটা পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে সেটা প্লাস হবে। এ প্লাসে মাইনাসে কাটা, এইখানের মধ্যে আমার আছে এল ডি মাইনাস কে ডি সমান এল স্কয়ার মাইনাস কে স্কয়ার। এই তোমরা এরকম 1 বিয়োগ 2 যারা আর ভালো বুঝো, ভালো স্টুডেন্ট, তোমরা এই এরকম নিচে নিচে না লিখে এইখান থেকেও বিয়োগ করে এই লাইনের থেকে ডাইরেক্ট এটা লিখতে পারো, কারণ বিয়োগ করলে তো এটা বাদ যায়। এখানে এল ডি মাইনাস কে ডি আর প্লাস ডি মাইনাস ডি বাদ যায়, এল স্কয়ার মাইনাস কে স্কয়ার। এবার আমি নিচে আর তোমাদের হয়তো দেখা যাইতেছে না, আমি বাকিটা জায়গা এখানে সলভ করতেছি। ওর এইখান থেকে ডি কমন যায়, তো এখানে এল মাইনাস কে এটা রইল, আর এটা এল প্লাস কে ইন্টু এল মাইনাস কে এটা রইল এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে। তাইলে এখান থেকে ডি কমন নিলে এল প্লাস কে রইল, এল প্লাস কে এটা রইল ডি এর মান। এখন আমি ডি এর মানের সাহায্য কিন্তু এল প্লাস কে তম পদের মানটা নির্ণয় করতে পারবো। তো উপরের ক এর অংশটা মুছে দিলাম। আশা করি তোমাদের কত লেখা শেষ হয়েছে, খটা পুরাটাই রয়েছে এখনো। এবার এরপরে এইখান থেকে, এই যে এইখান থেকে এটার পরে এই যে এটা, তারপরে এখন এটা, এখন যেটা লিখতেছি সেটা হইলো এল প্লাস কে তম পদ নির্ণয় করো। তাই লিখবা
এল প্লাস কে এততম পদ, এ প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি। এই এখন এইখানে এর আগে আমার এল ছিল, এই কারণে এইখানে এল মাইনাস ওয়ান হয়েছে। এইখানে যদি আমার 12 থাকতো তাহলে এখানে 12 মাইনাস ওয়ান হতো, 30 থাকলে 30 মাইনাস ওয়ান, 23 থাকলে 23 মাইনাস ওয়ান। কিন্তু এল প্লাস কে আছে, এই কারণে এল প্লাস কে মাইনাস ওয়ান। আর এ আর ডি এটা আগে সূত্র যেভাবে আছে সব ওই জায়গায়, এখানে কোনো চেঞ্জ নাই। তাইলে এখন আমি এইটাকে এ প্লাস এল ডি প্লাস কে ডি মাইনাস ডি, এ প্লাস এল ডি প্লাস কে ডি মাইনাস ডি এই আকারে এটারে সাজাইলাম। এখন এটা সাজাইতে গিয়ে দেখতেছি যে আমি যদি এ প্লাস এল ডি মাইনাস ডি, এ প্লাস এল ডি মাইনাস ডি এই এটার লগে আনি, তাইলে এটা 1 নং সমীকরণের সাথে মিলে। তাইলে এ প্লাস এল ডি মাইনাস ডি আর কে ডিটারে পিছনে নিলাম, এই যে কে ডি পিছনে, এই যে এল ডি এটার লগে মাইনাস ডি করে যদি আনে তাহলে এটার জায়গায় আমি এল স্কয়ার লিখতে পারবো। এই যে এতটুকুর মান কি এল স্কয়ার, আর প্লাস কে, কে এর জায়গায় কে, ডি এর মান হইলো এল প্লাস কে। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। কারণ এতটুকুর জায়গায় আমি 1 নংয়ের মান বসাইলাম, আর এই কে এর জায়গায় কে, আর এই ডি এর জায়গায় এই মানটা বসাইলাম। এটা যদি করি তাহলে আমার আর এর মান বের করতে হবে না। আর যদি তোমরা কেউ এইটার পরে ডি এর মানটা যদি তুমি 1 নংয়ে অথবা 2 নং সমীকরণে বসাও, তাইলে এই ডি এর মানটা সাহায্যে তুমি এইখান থেকে এর মানও পাবে। তখন এর মান আর ডি এর মান এইখানে বসাই দিয়ে গুণ করলে হবে। তবে ওই গুণটা একটু বড় হবে, তোমাদের ধৈর্য ধরে ওই গুণটা করতে হবে। এইটা এই বড় গুণটার দিকে যাতে তোমরা এড়িয়ে যেতে পারো, সেই কারণে আমি এইটাকে এর মান আর বের করি নাই, এর মান সহকারে যে সমীকরণটা আছে ওটার মধ্যে মানটা বসাইছি। এবার আমি কেবল এই ছোট একটা গুণ কে দিয়ে এল রে গুণ করলে এল কে আর কে 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 স্কয়ার, এটাই হবে অ্যান্সার। এইভাবে করলে হিসাবটা তোমার অনেক ছোট হয়ে যাবে। আর যদি কেউ ওইভাবে করো হিসাব বড় হইলেও এটা করা যাবে এর মান বের করে। সবাই তোলো। তো আমি নিচের খ নাম্বার যেখান থেকে স্টার্ট করছি এতটুকু মুছে দিলাম, এটার পরে এটা মুছলাম, আর উপরেরটা সব রইলো। আমি গ নাম্বারটা তোমাদেরকে করাইতেছি। গ নাম্বার, গ নাম্বারের মধ্যে তোমরা যে কথাটা বলছে, প্রমাণ করো যে ধারাটির এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি কত। তাইলে লিখবা ধারাটির এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি, এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি। এখানে জায়গা না হলে এখানে সমান দিয়ে লিখবা এই যে আমরা যে এল প্লাস কে ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস এল প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি। সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করো, আসলে সূত্রটা সমষ্টি ছিল কি n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে n মানে এখানে এল প্লাস কে ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস এল প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি। এখন আমি এইখান থেকে এল প্লাস কে, তোমরা প্রমাণের দিকে তাকাও, বইয়ের মধ্যে সবার অঙ্কটা আছে। এই এল প্লাস কে ডিভাইডেড বাই 2 এতটুকু যা আছে তাই রাখছে তারা। আর এই জায়গাটার মধ্যে আমি লিখতে পারি 2a এল ডি প্লাস কে ডি মাইনাস ডি, এই ডি দিয়ে গুণ করে দিলাম। তাহলে এল প্লাস কে ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট, এই যে আমি যদি এটা লিখি এ প্লাস
এল ডি মাইনাস ডি প্লাস এ প্লাস কে ডি এতটুকু লিখতে পারি। সবাই তাকাও এখানে মনোযোগ দিয়ে। এইভাবে যদি লেখো তোমার হিসাব খুব কম করতে হবে, কিন্তু এর মান আর ডি এর মান যদি এখানে বসা অনেক বড় গুণ হয়ে যাবে, বাসায় করে দেখবে অনেক বড় গুণ হবে। আর তুমি যদি একটু টেকনিক করে করো, বেসিকটারে কাজে লাগাইয়া, তাহলে তোমার এটা গুণ এত বেশি করা লাগবে না। যেমন আমার এখানে দুইটা এ আছে, এটা তো আমি গুণ করলাম, দুইটা এ লিখলাম এ যোগ এ, এই যে দুইটা এ হইলো, আর এই যে এল ডি লিখলাম আর মাইনাস ডি লিখলাম। তাহলে এইগুলা কেন আনলাম তোমরা 1 নং সমীকরণে দেখো, খ নাম্বারে এ প্লাস এল ডি মাইনাস ডি এতটুকুর জায়গায় আমি এই এল স্কয়ার বসাতে পারি। তারপরে আসে আমার আবার এই যে এ প্লাস কে ডি, কে ডির পরে যদি আমার একটা ডি থাকতো তাহলে এটার মান আমি আবার কে স্কয়ার বসাইতে পারতাম। লেখা আছে 1 নং সমীকরণ, দেখো 2 নং সমীকরণ এ প্লাস কে ডি মাইনাস ডি, কিন্তু আমার তো এখানে এই মাইনাসটা নাই, মাইনাস ডি যেই একটা মাইনাস ডি আছে এটারে আমি সামনে লিখলাম, যেই মাইনাস ডিটা এখানে নাই এই কারণে আমি একটা প্লাস ডি সাথে যোগ করে দিলাম, তাইলে প্লাস ডি আর মাইনাস ডি কাটা গেলে আগের হিসাবটা ঠিক থাকে। এবার সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করো, এতটুকের জায়গায় এল স্কয়ার বসানো যায়, আর এতটুকের জায়গায় বসানো যায় কে স্কয়ার, আর এই যে ডি এর জায়গায় আছে এল প্লাস কে। এখন এটারে আমি ফার্স্ট ব্র্যাকেট যদি দিয়ে দেই তাহলে দেখো তোমাদের যে প্রমাণটা বের করতে বলছে এল প্লাস কে ডিভাইডেড বাই 2 প্লাস এল স্কয়ার প্লাস কে স্কয়ার প্লাস এল প্লাস কে, এতটুকু তোমার প্রমাণ করতে বলছে। প্রমাণ বইয়ের মধ্যে তাকাও, বইয়ের মধ্যে প্রমাণে ফিগারটা এটাই চাইছে। তাহলে এইভাবে যদি করো অনেক ছোট হয়ে যাইতেছে তোমার। আর যদি তুমি এর মান আর ডি এর মান, আমি আবারও বলতেছি এর মান আর ডি এর মান যদি করো অনেক বড় গুণ হবে, ওইভাবে কেউ করতে যাবে না। আর এইখানের মধ্যে তুমি এটা হেল্প নিতে হইলে এখানে লিখবা 1 ও 2 এর 2 নং এর সাহায্যে, এই যে 1 নং এবং 2 নং এর সাহায্যে, অর্থাৎ 1 নং আর 2 নং এর সাহায্যে কিভাবে লিখলাম, 1 নং এর মধ্যে লেখা আছে a প্লাস এল ডি মাইনাস ডি, এটার মান এল স্কয়ার, এই যোগের জায়গায় যোগ, a প্লাস কে ডি মাইনাস ডি এটার মান কে স্কয়ার, আর এই ডি এর মান হচ্ছে এল প্লাস কে। এই দেখানো প্রমাণ করো যে বলছে, এখানে তুমি কেবল প্রুফ লিখবা। আশা করি সবাই বুঝতে পারছো। আর তোমাদের ধারার যে চ্যাপ্টার আছে 9.13.1 এর এটা সমান্তর দ্বারা, তো তোমাদের সিলেবাসে যদি গুণোত্তর দ্বারা থাকে তো স্যার আবার তোমাদের যখন ক্লাস নেবে তো তোমাদের গুণোত্তর দ্বারা স্যারে করাবে। তো তোমরা যে যে অঙ্কগুলো স্যাররা আমরা করাইতেছি এইগুলার প্রতি তোমরা বেশি যত্নবান হবে, মানে পরীক্ষার মধ্যে বিশেষ করে এই অঙ্কগুলো স্যাররা দিতে পারে, বা এখান থেকে বোর্ডের পরীক্ষার মধ্যে অঙ্কগুলো আসে। আর তাছাড়া বইয়ের আর কি সব তো অনলাইনে ক্লাসে করা সম্ভব না, বইয়ের মধ্যে আরো কিছু অঙ্ক আছে, যারা আর একটু ভালো করতে চাও তোমরা ওই বইয়ের সকল অঙ্কগুলো করবা। যেটা না পারবা এটা ফোন করে স্যারদেরকে বলবা, আমরা করে দিতে তোমাদের চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া করে আজকের মতো ক্লাস শেষ করলাম। আসসালাম।